আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকের টপিক হলো পিএম কিষাণ যোজনা। প্রধানমন্ত্রী যে কৃষকদের জন্য যে ভাতার ব্যবস্থা করেছে সেই নিয়ে আজকে কথা বলবো। কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগে, এবং আবেদন যে করেছেন আপনারা পেমেন্ট পাবেন কিনা, সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলি, যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার প্রোফাইলটা ফলো করে নেবেন। আর যারা পুরনো দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। পিএম কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://pmkisan.gov.in। আমি বলে দিচ্ছি, আমার বোর্ডটা হয়তো দেখতে একটু অসুবিধা হবে। https://pmkisan.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো, অথবা যারা সিএসসি সেন্টার আছে আশেপাশে সেই সিএসসি সেন্টার থেকে আবেদন করতে পারা যাবে। এবং যদি দুয়ারে সরকার বা আপনাদের যে এগ্রিকালচার অফিস আছে আপনাদের নিকটবর্তী এলাকায়, সেই এলাকার এগ্রিকালচার অফিস থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবার এই যে পিএম কিষাণ, এই পিএম কিষাণ আবেদন করলে আপনি কি পাবেন, ভাতাটা কত টাকা পাবেন? বর্তমানে 6,000 টাকা করে ভাতা দেওয়া হয় বার্ষিক, 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি হচ্ছে এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে টাকা ঢুকবে আপনার। এপ্রিল, মে, জুন, জুলাই নিয়ে একটি টাকা ঢুকবে। দ্বিতীয় কিস্তির টাকা আপনার আগস্ট থেকে নভেম্বরের মধ্যে ঢুকবে। আর থার্ড কিস্তি আপনাকে দেবে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। এটা অক্টোবর মাস চলছে। আশা করছি সামনের মাসে আপনাদের যারা পিএম কিষাণ পাচ্ছেন তাদের কিন্তু টাকা ঢুকবে। আর নতুন যারা আবেদন করছেন তাদেরও কিন্তু টাকা আসবে। এবং নতুন যারা আবেদন করছেন তাদের কিন্তু 2টি কিস্তির টাকা পাবেন। প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাইয়ের কিস্তিটাও পাবেন, এবং আগস্ট থেকে নভেম্বর এই 2টি কিস্তি পাবেন। আর যারা পুরনো যারা পাচ্ছেন তারা তো পাবেনই, মানে প্রত্যেক, আবার কেউ যদি পরের কোয়ার্টারে আবেদন করে সে কিন্তু পুরো বছরের 3টি কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবে। নতুন বছরে নতুন করে আবার টাকা আরম্ভ হবে, ভাতা। কারা পাবেন এই সুবিধাটা? পিএম কিষাণের সুবিধা কারা পাবেন? যাদের নিজস্ব জমি আছে, নিজের নামে রেকর্ড থাকতে হবে, তারাই এই পিএম কিষাণের আওতায় নাম নথিভুক্ত করতে পারবেন। ভাগ চাষি বা পৈতৃক সূত্রে সম্পত্তি সেগুলো কিন্তু এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে নাম। আর এই আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট ম্যান্ডেটরি? আধার কার্ড থাকতে হবে অবশ্যই, জমির খতিয়ান নাম্বার রেকর্ড মানে যে পর্চাটা থাকতে হবে আপনার। এবং বর্তমানে সরকার ঠিক করেছে 2019 সালের আগে যদি রেকর্ড থাকে সেই পর্চা ধরে কিন্তু আবেদন করতে পারবেন। 2019-এর পরেরগুলো কিন্তু এখনো আবেদন করতে পারবেন না। স্কিমটি 2019 সালেই ভারত সরকার চালু করেছিল। ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং যেই অ্যাকাউন্টটা ডিবিটি ম্যান্ডেট থাকতে হবে, মানে আধারের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে, তবেই কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে, নাহলে কিন্তু অন্যথায় কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। পোস্ট অফিসে যদি পোস্টাল পেমেন্ট ব্যাংক থাকে তাহলে কিন্তু খুব ভালো হয়, তাহলে একদম কোনো অসুবিধাই হবে না, অটোমেটিক ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর মোবাইল নম্বর থাকতে হবে, এবং মোবাইল নম্বরটি যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে। কারা পাবেন না বা কারা আবেদন করবেন না? যারা ইনকাম ট্যাক্সের ফাইল করেন তারা পিএম কিষাণের জন্য আবেদন করবেন না। আগামী দিনে যদি কোনো সময় ধরা পড়ে তাহলে কিন্তু আপনাদেরকে টাকা ফেরত করতে হতে পারে, এটা মাথায় রাখবেন। ইনকাম ট্যাক্স যারা ফাইল করবেন তারা কিন্তু আবেদন করবেন না। সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত যারা আছেন, যারা পেনশন পাচ্ছেন, তারাও আবেদন করতে পারবেন না। যারা সরকারি চাকরি করছেন তারা আবেদন করতে পারবেন না। আর কারা পারবেন না? রেজিস্টার ডাক্তার, রেজিস্টার ইঞ্জিনিয়ার, রেজিস্টার আইনজীবী এবং অন্যান্য সরকারি কর্মচারী যাদের ইনকাম ট্যাক্স ফাইল নেই অথচ সরকারি কাজ করেন, তারা কিন্তু পিএম কিষাণ তালিকায় কিন্তু আবেদন করতে পারবেন না। মূলত চাষিদের কথা ভেবে কিন্তু করা হয়েছে। আপনি যে আবেদন করেছেন সেটা কিভাবে বুঝবেন? এই ওয়েবসাইটে যাবেন,
গিয়ে ওখানে আপনি লিখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক, অথবা আপনি গুগলে লিখবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক, পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক। একটা পেজ খুলে যাবে, ওখানে আপনি আধার নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার অথবা আপনার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনি টাকা পাচ্ছেন কিনা, আর আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা, মানে আপনি পরবর্তীকালে পরবর্তী কোয়ার্টারে টাকা পাবেন কিনা। ধন্যবাদ। যদি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।